হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ডিটারমিনাস ক্লাসটা নিয়ে এসেছি। তো আজকে হলো ডিটারমিনাস থেকে পার্ট 4। তার আগে আরও আমি 3টা পার্ট করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমরা সেগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। আর আজকের এই ডিটারমিনাসের ক্লাসটা ইভেন ইংলিশ গ্রামারের বাকি যে ক্লাসগুলি আমি করাচ্ছি সেগুলি TET 1, TET 2, STGT এগুলির ক্ষেত্রে তো কাজে আসবেই। এগুলি ছাড়াও যে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রয়েছে লাইক TPSC, TCS, JRBT এরকম বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কাজে আসবে। কারণ তোমরা সবাই জানো ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে। তার জন্য তোমাদের আমি এরকমভাবে ক্লাসগুলি করাবো যাতে তোমাদের শুধু টেট নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে আসে। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসগুলি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। এখন তাহলে দেরি না করে আজকের ইংলিশ গ্রামারের ডিটারমিনাস পার্ট 4টা আমি শুরু করছি। তো আজকের ক্লাসে ডিস্ট্রিবিউটিভের যে পার্টটা রয়েছে সেটা দেখব। সেখান থেকে সার্চের যে রুলস রয়েছে সেটা দেখব উইথ এক্সাম্পল। তারপর ইচ অ্যান্ড এভরি সেই রুলসগুলো দেখে নেব উইথ এক্সাম্পল। তারপর লাস্টে কিছু আমরা MCQ প্র্যাকটিস করে নেব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসগুলি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো এখন আমি স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব সার্চের পার্টটা। তো সার্চ সার্চ কখন ইউজ করবো? নাউনটা যখন প্লুরাল হবে তখন আমরা সার্চ ইউজ করবো। তোর অপশনের মধ্যে সার্চ, সার্চ এ, সার্চ এন আছে। যখন দেখবো সেই পার্টিকুলার নাউনটার ড্যাশের পরে যে নাউনটা থাকবে, কারণ নাউনের এক্সাক্ট আগেই তো আমরা ডিটারমিনেন্স বসাই। ডিটারমিনেন্সের ফার্স্ট ক্লাসে বলেছিলাম ডিটারমিনার্স কোথায় বসবে? নাউনের এক্সাক্ট আগে বসবে ডিটারমিনার্স। আর ডিটারমিনার্সের কাজ হলো নাউনকে চিহ্নিত করা। তার জন্য আমাদেরকে আগে নাউন চিনতে লাগবে। সেই যে নাউনটা সেটা কাউন্টেবল আছে নাকি আনকাউন্টেবল আছে, সেটা সিঙ্গুলার আছে কি প্লুরাল আছে, সেটা আমাদেরকে চিনতে লাগবে। সেই নাউনটা চিনে নাউনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে ডিটারমিনার্সটা ইউজ করতে লাগবে। তো সার্চ কখন ইউজ করব? যখন দেখব প্রথমত নাউন চিনতে লাগবে। যখন নাউনটা আমরা ফাইন্ড আউট করবো সেটা দেখবো নাউনটা কি আছে, সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হওয়ার কথা, আর যদি কাউন্টেবল হয় দুইটা পসিবিলিটিস রয়েছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তো আমাদের দেখতে লাগবে যদি নাউনটা প্লুরাল থাকে তখন আমরা সার্চ ইউজ করব। নাউনটা প্লুরাল থাকলে আমরা সার্চ ইউজ করব। নেক্সট রয়েছে সার্চ এ আর সার্চ এন। সার্চ এ আর এন কখন ইউজ করবো? এ আর এন মানে হলো একটা একটা মানে সিঙ্গুলার বোঝানো হয়েছে। যখন নাউনটা সিঙ্গুলার থাকবে তখন আমরা সার্চ এ অথবা সার্চ এন ইউজ করব। এখন কথা হলো কখন সার্চ এ ইউজ করব আর কখন সার্চ এন ইউজ করব, সেটা ডিপেন্ড করবে যে ড্যাশের পরে যে পার্টটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা সেটা কি ভাওয়েল সাউন্ড আছে নাকি কনসোনেন্ট সাউন্ড আছে। যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে সার্চ এ ইউজ করব, আর যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে সার্চ এন ইউজ করব। ওকে, সো বেসিক্যালি যখন দেখবে ডিটারমিনেন্সের কোশ্চেন এসেছে এই পার্টটা থেকে, প্রথমত কোশ্চেনটা দেখবে, তারপর দেখবে যে ড্যাশ রয়েছে, ড্যাশের যে পরের পার্টটা সেটা কি, সেটাই হলো নাউন। সেটাকে আমাদের দেখতে লাগবে। এখন যে নাউনটা রয়েছে, নাউন আমরা ফাইন্ড আউট করলাম, সেটা দেখবো নাউনটা কি কাউন্টেবল রয়েছে না আনকাউন্টেবল রয়েছে। আনকাউন্টেবল নাউন থাকলে সবসময় সিঙ্গুলার থাকে, আর কাউন্টেবল থাকলে দুইটা পসিবিলিটিস থাকে, একটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। যখন সিঙ্গুলার হবে তখন আমরা সার্চ এ আর এন থেকে একটা ইউজ করব, আর এ ইউজ করবো না এন ইউজ করবো সেটা ডিপেন্ড করবে ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে সেই ফার্স্ট লেটারটা কি কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলে সার্চ ই, আর ভাওয়েল সাউন্ড হলে সার্চ এন। আর যদি সিঙ্গুলার না থাকে প্লুরাল থাকে তখন আমরা ইউজ করব সার্চ। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আসি এক্সাম্পলে। সো এক্সাম্পলে দেখো কি রয়েছে। ড্যাশ স্টুডেন্টস হু ডু নট স্টাডি রেগুলারলি ডু নট ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। ধরো এই কোশ্চেনটা আসলো আর অপশান দিয়ে দিলাম সার্চ, তারপরে আসলো সার্চ এ, তারপরে আসলো সার্চ এন। এই তিনটা অপশান তারপর নান অফ দ্য অ্যাবভ দিয়ে দিলাম। এখন কোনটা হবে? এখন দেখো আমাদের এই যে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে কি রয়েছে? স্টুডেন্টস, মানে এটা হলো আমাদের নাউন। নাউনটা ফাইন্ড আউট করলাম। এখন দেখবো নাউনটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। স্টুডেন্ট হলে আমরা কাউন্ট করতে পারবো, তো এটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তো এটা হলো প্লুরাল। আর প্লুরাল থাকলে কি হয়? সার্চ হয়। তাহলে হবে সার্চ স্টুডেন্ট হু ডু নট স্টাডি রেগুলারলি ডু নট ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। তো আনসারটা কি হবে? সার্চ স্টুডেন্টস হু ডু নট স্টাডি রেগুলারলি ডু নট ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। নেক্সট,
হি ইজ ড্যাশ স্টুপিড স্টুডেন্ট। তো এখানে আমাদের নাউন হলো স্টুডেন্ট, স্টুডেন্ট হলো এখানে নাউন। ওকে, আর নাউনের আগে যেটা স্টুপিড রয়েছে এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি সেটা তোমরা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলি কি একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের এগুলি বুঝতেও সুবিধা হবে। এনিওয়ে এখানে নাউনটা হলো স্টুডেন্ট, স্টুডেন্ট, আর এখানে আমরা ডিটারমিনেন্টস বসাবো নাউনের অ্যাকর্ডিং। এই যে স্টুডেন্ট এটা হলো কাউন্টেবল নাউন, এটা কিসে রয়েছে প্লুরাল নাকি সিঙ্গুলার, এটা রয়েছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে কি হয়, সিঙ্গুলার হলে সার্চ হয় না, সিঙ্গুলার হলে আমাদের দুইটা অপশান আছে, এক হয়তো বা সার্চ এ হবে, আদারওয়াইজ সার্চ এন হবে। এখন এ হবে না এন হবে সেটা ডিপেন্ড করবে ড্যাশের পরে যে ওয়ার্ডটা আছে, ড্যাশের পরে কি আছে স্টুপিড, স্টুপিড ওয়ার্ডটা আছে, ড্যাশের পরে যে ওয়ার্ডটা আছে তার যে ফার্স্ট লেটারটা, ফার্স্ট লেটার কি আছে এস, এস হলো তার ফার্স্ট লেটারটা, তো এসটা কি, এস হলো কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড হলে হয় সার্চ এ, কনসোনেন্ট সাউন্ড হলে সার্চ এ হয়ে থাকে, যেটা আমরা আর্টিকেলে পড়েছিলাম এ এন তার মধ্যে পড়েছিলাম। এ হলো কনসোনেন্টের ক্ষেত্রে এ ইউজ করি, ভাওয়েলের ক্ষেত্রে এন ইউজ করে থাকি, তার জন্য এখানে হবে সার্চ এ। দেখো এখানে আনসারটাও দেয়া রয়েছে, হি ইজ সাচ এ স্টুপিড স্টুডেন্ট। নেক্সট, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তো এখানে এটা হলো নাউন, এটা হলো কাউন্টেবল নাউন, স্টুডেন্ট রয়েছে তো সিঙ্গুলার রয়েছে, তো সিঙ্গুলার থাকলে আমাদের কাছে দুইটা অপশান রয়েছে, একটা হলো সার্চ এ আর একটা হলো সার্চ এন। এখন এ হবে না এন হবে সেটা ডিপেন্ড করবে ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা। তো এখানে ড্যাশের পরে যে ওয়ার্ডটা ইন্টেলিজেন্ট, এটা ফার্স্ট লেটারটা হলো আই, তো আই হলো একটা ভাওয়েল সাউন্ড, তার জন্য হবে সার্চ এন। তো কারেক্ট আনসার এখানে রয়েছে হি ইজ সাচ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তো আশা করি সার্চ, সার্চ এ, সার্চ এন কখন হবে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আর বাকি ডিটারমিনেন্টসের ক্ষেত্রে আমি আগেও বলেছি একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতেই পারে, আমাদের কি করতে লাগবে অপশান বুঝে আনসার করতে লাগবে, যেটা অপশানে থাকবে সেটা বুঝে আমাদের আনসারটা করতে লাগবে। এনিওয়ে নেক্সট রয়েছে ইচ অ্যান্ড এভরি। এখন আমরা কি দেখব, ইচ অ্যান্ড এভরি। ইচ হবে ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে, এভরি হবে ওভারঅলের ক্ষেত্রে। তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যে ক্লাস হয়ে থাকে, যে অফলাইন ক্লাসের মধ্যে যখন আমরা অফলাইন ক্লাসটা করাই, ধরো একটা ক্লাসের মধ্যে আমাদের 20 থেকে 22 জন স্টুডেন্ট থাকে, একটা ক্লাসের মধ্যে 20 থেকে 22 জন স্টুডেন্ট থাকে। এখন 20 থেকে 22 জন স্টুডেন্ট যখন থাকে, আমাদের এখানে অনলাইন মক টেস্টও হয়, অফলাইন মক টেস্টও হয়। প্রথমে আমি নিলাম যে অফলাইন মক টেস্টটা হয়, প্রথমে আমি নিলাম অফলাইন যে মক টেস্টটা হয় সেটা। যখন আমাদের অফলাইন মক টেস্টটা হয়, প্রতিটা স্টুডেন্টকে প্রিন্টেড কোশ্চেন দেওয়া হয় এবং প্রিন্টেড ওয়েমার শিট প্রোভাইড করা হয়। তখনই যে সবাইকে কি একটা একটা কোশ্চেন দেওয়া হয় না, প্রতিটা স্টুডেন্টকে যতজন ক্লাসে থাকে একদম প্রতিটা স্টুডেন্টকেই একটা একটা করে একদম ইন্ডিভিজুয়ালি এক একটা কোশ্চেন দেওয়া হয়, ওয়েমার শিট দেওয়া হয়। তখন এটা হয় যে ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা মানে করে যে এক একটা জেরক্সটা দেওয়া হয়, তো ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়, তখন আমরা যে ডিটারমিনেন্টস ইউজ করব সেটা হবে ইচ, ইচ। ওকে, আর যখন এতজন স্টুডেন্ট থাকলো সবাই গ্রুপের মধ্যে আছে, সবাইকে আলাদা আলাদা একটা গ্রুপ আছে, যে এক একটা ব্যাচে এক একটা গ্রুপ থাকে, যখন আমরা অনলাইন মক টেস্ট নিয়ে থাকি তখন আমরা কি করি, তখন কিন্তু গ্রুপের মধ্যে ধরো একটা পিডিএফ দিয়ে দিলাম বা অনলাইন মক টেস্ট আমরা দিয়ে দিলাম, তখন কিন্তু আমরা একটাই দিই, মানে গ্রুপের মধ্যে যেহেতু সবাই আছে সবাই একটাই পেয়ে যায়, মানে ওভারঅল হয়ে যায়, যখন ওভারঅল বোঝাবে তখন এটা হয়ে যাবে কি এভরি, কি হবে এভরি। তো ইন্ডিভিজুয়ালি হলে ইচ আর ওভারঅল হলে এভরি। এখন আসি এক্সাম্পলে, এক্সাম্পলে দেখো কি আছে, ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আইডি কার্ড, যে ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আইডি কার্ড, যে একটা ক্লাসের যে স্টুডেন্টরা রয়েছে এখানের মধ্যে কি প্রতিটা স্টুডেন্টেরই আইডি কার্ড আছে। এখন ধরো যখন আমরা স্কুলে ছিলাম বা ধরো আমরা এখন পড়াতে যাব, স্টুডেন্ট আছে, সব স্টুডেন্টের আইডি কার্ড থাকে, কোন স্কুল হোক কলেজ হোক আইডি কার্ড থাকে, আইডেন্টি কার্ড থাকে। তো সব পুরো ক্লাসের কি একটা আইডেন্টি কার্ড থাকে নাকি প্রতিটা স্টুডেন্টের একটা একটা থাকে? তো ডেফিনেটলি একটা ক্লাসে প্রতিটা স্টুডেন্টেরই একটা একটা করে মানে ইন্ডিভিজুয়াল আইডেন্টি কার্ড থাকে। তো ইন্ডিভিজুয়ালি যেহেতু বুঝিয়েছে এটা সেন্সটা হলো ইন্ডিভিজুয়ালি, তার জন্য এখানে হবে ইচ, ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আইডি কার্ড। নেক্সট এক্সাম্পল, দ্য স্টুডেন্ট হ্যাজ টু রিপোর্ট অ্যাট 11 o'clock টুমরো, যে কি বলা হয়েছে, বলা হয়েছে স্কুলের মধ্যে যে সব স্টুডেন্টদের 11টার মধ্যে কালকে আগামীকাল 11টার মধ্যে স্কুলে রিপোর্ট করতে লাগবে। তো এখানে ওভারঅল বুঝিয়েছে, ওভারঅল হলে এভরি হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হলে ইচ, ওভারঅল হলে এভরি। তো আশা করি ইচ আর এভরি পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো প্রথমে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো দ্য পুলিশ স্পোক সেপারেটলি টু ড্যাশ
সাসপেক্ট। তো এখানের মধ্যে এই যে এটা নাউন হলো কি সাসপেক্ট। এই যে সাসপেক্ট ধরো কাউকে সন্দেহ করছে পুলিশে একজন ধরো সাসপেক্ট রয়েছে তাকে অ্যারেস্ট করে আনলো বা তাকে আনলো যে কোনো কোশ্চেন আনসার করার জন্য জিজ্ঞেস করার জন্য, তো তাকে সাসপেক্ট। তো সাসপেক্ট আমরা কাউন্ট করতে পারি, তো এটা হলো কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন হলে এটা অপশান ডি কাট হয়ে যাবে, কারণ আগেই বলেছিলাম তোমরা এলিমিনেশন মেথড ইউজ করবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে কারেক্ট অ্যান্সারটা ফাইন্ড আউট করতে। লিটেল এখানে হবে না, কেন হবে না? লিটেল হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সাসপেক্ট হলো কাউন্টেবল নাউন, তাহলে লিটেল এখানে হবে না। নেক্সট রয়েছে সামের ক্ষেত্রে কি হয়? সামের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন হলে হয়, আদারওয়াইজ কাউন্টেবল হলে প্লুরাল হতে লাগবে। কিন্তু সাসপেক্ট এখানে কাউন্টেবল নাউন আর সেটা হলো সিঙ্গুলার, তাহলে এখানে সামও হবে না, তো সামও কাটা। বাকি রয়েছে এভরি অ্যান্ড ইচ থেকে কোনটা হবে? এখন সেন্টেন্সের মিনিং বুঝতে লাগবে। দ্য পুলিশ স্পোক সেপারেটলি টু ড্যাশ সাসপেক্ট। পুলিশ কী করলো? যে সেপারেটলি যারা সাসপেক্ট রয়েছে, সাসপেক্টে মানে আলাদা আলাদাভাবে কথা বলো সেপারেটলি, তো এখানে ইন্ডিভিজুয়ালি বোঝা হয়েছে, তার জন্য এখানে কি হয়ে যাবে? ইজ হবে। ইন্ডিভিজুয়ালি বোঝালে ইজ হয়, অপশান নাম্বার বি ইজ। এখানে দেখো আনসারটাও দেওয়া রয়েছে ইজ। নেক্সট রয়েছে দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ কোল্ড মোর দেন 70%। একটা ক্লাসের মধ্যে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় 70% স্টুডেন্টেরই কী হয়েছে? যে কোল্ড হয়েছে, 70% স্টুডেন্টেরই কোল্ড হয়েছে। তো এখানে কি বুঝেছে? এখানে ওভারঅল বুঝেছে, মানে পুরাটা ক্লাসের মধ্যে 70% স্টুডেন্টের কি কোল্ড রয়েছে, তো এখানে ওভারঅল বুঝিয়েছে। ওভারঅল বুঝালে অপশান নাম্বার বি এভরি হয়ে থাকে, অপশান নাম্বার বি এভরি। নেক্সট, ড্যাশ পিপল হু ডু নট ইট হেলদি ফুড ডু নট গেট হেলদি বডি। তো এখানের মধ্যে যে পিপলটা রয়েছে এটা হলো প্লুরাল, কি রয়েছে? এটা হলো প্লুরাল। তো প্লুরাল হলে সাচ এও হবে না, এনও হবে না, হবে কি? অপশান নাম্বার এ সাচ যে আনসারটা দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে শি ইজ ড্যাশ লেজি গার্ল। তো এখানের মধ্যে নাউন হলো গার্ল আর এটা সিঙ্গুলার রয়েছে, তাহলে এ আর এন থেকে একটা হবে, তো সার্চ কাটা। কারণ যদি প্লুরাল হতো তখন আমরা সার্চ লিখতাম, যেহেতু সিঙ্গুলার রয়েছে তাহলে সার্চ এ অর সার্চ এন, এই দুইটা থেকে একটা হবে। এখন এ হবে নাকি এন হবে, কোনটা হবে সেটা আমরা জানার জন্য আমাদের দেখতে লাগবে ড্যাশের পরে কোন ওয়ার্ডটা রয়েছে। ড্যাশের পরে রয়েছে লেজি ওয়ার্ডটা। এখন এটার ফার্স্ট যে লেটারটা সেটা হলো এল, আর এল হলো কনসোনেন্ট সাউন্ড হলে এ হয়, অর্থাৎ সার্চ এ, অপশন নাম্বার বি সার্চ এ। শি ইজ সাচ এ লেজি গার্ল, আনসারটা কি হবে? এই যে সার্চ এ, অপশন নাম্বার বি। ওকে, সো এই ছিল কিছু এমসিকিউস। প্রথমে আমরা রুলস করেছি, তারপর আমরা কি করলাম? তারপরে কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। খুবই ইজি একটা ক্লাস ছিল, আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়াইজ ইজিভাবে বোঝানোর জন্য। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে ট্যাট 1, ট্যাট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ একদম নিউ ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের নোটস রয়েছে নিউ আপডেটেড ভার্সনের, যেটা আমাদের কনসেপ্ট প্রতিটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেইল ডিসকাশন। তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার আর এমসিকিউস। তোমাদের যাদের এই নোটস প্রয়োজন, নোটের সাথে তোমরা সেপারেটভাবে স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। আর যদি চাও আলাদাভাবে শুধু মক টেস্ট নেবে, মক টেস্টও নিতে পারো। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে ট্যাটের রিলেটেড। তো তোমাদের ট্যাটের রিলেটেড যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর এইটাই ছিল ডিটারমিনেন্সের লাস্ট ক্লাস। তো আশা করি ডিটারমিনেন্সের এই 4টা ক্লাস করিয়েছি, সবগুলি ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।